সিলেটে দিন দিন বেড়েই চলেছে হামের রোগী। গেল ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে এই বিভাগে মারা গেছেন আরও ২ রোগী। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এ বিষয়ে আরও জানাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, হামের চিকিৎসায় হাসপাতালগুলোর পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি হামের চিকিৎসার যে পরিস্থিতি সেটার আপনাকে একটা বাস্তব উদাহরণ আমি প্রথমে দিতে চাই। আমরা যখন এই হাসপাতালে গত মার্চ মাসের শেষের দিকে এটি চালু করা হয় শুধুমাত্র হামের জন্য, তখন কিন্তু একটি ওয়ার্ডে মাত্র ২৫ জন রোগীর জন্য বা ২৫টি বেডের ব্যবস্থা করা হয়। তারপর এটি বাড়তে বাড়তে এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে, এখানে যে ধারণ ক্ষমতা অর্থাৎ ১০০টি বেড রয়েছে। আমরা দেখি প্রায় প্রতিদিনই প্রায় ১০০ বেডের কাছাকাছি, কিন্তু ১০০ জন রোগীর কাছাকাছি এখানে থাকেন এবং কোনো কোনো দিন ১০০ জন রোগীও কিন্তু পার হয়ে যাচ্ছেন। অর্থাৎ বুঝতেই পারছেন যে এখানে পরিস্থিতি কিন্তু দিন দিন বেসামাল হয়ে যাচ্ছে এবং সিলেটের এই পরিস্থিতির কারণেই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন, বিশেষ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বেশ কিছু ব্যবস্থা তারা নিয়েছেন। তারা আইসিইউ বেডের সংখ্যা, যেখানে প্রথমে তারা 5টি পিআইসিইউ করেছিলেন, পরবর্তীতে কিন্তু ধাপে ধাপে 10টি আইসিইউ তারা তৈরি করেছেন শিশুদের জন্য। এর পরবর্তীতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল অর্থাৎ আমরা যেখানে রয়েছি সেখানেও কিন্তু 6টি আইসিইউ করা হয় শুধুমাত্র হাম যারা রোগী রয়েছেন বা সন্দেহজনক হাম যাদের রয়েছে তাদের জন্য। এবং এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি 16টি আইসিইউ কার্যকর রয়েছে এবং আরও 5টি আইসিইউ নির্মাণ করা হচ্ছে শুধুমাত্র এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। অর্থাৎ যদি আমি বলি তাহলে 21টি আইসিইউ কিন্তু এই মুহূর্তে তৈরি করা হচ্ছে এবং পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে। এর পাশাপাশি যদি বলি বেডের সংখ্যা, সেক্ষেত্রে বলতে হয় সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের পাশাপাশি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু একটি ওয়ার্ডে হাম রোগীদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছেন তারা। এর পাশাপাশি যদি বলতে হয় সিলেটে কিন্তু গত ২৪ ঘন্টার চিত্র তেমন একটা ভালো নয়, কারণ প্রায় অর্ধশতাধিক রোগী কিন্তু নতুন উপসর্গ নিয়ে অর্থাৎ হামের উপসর্গ নিয়ে কিন্তু নতুনভাবে আবার ভর্তি হয়েছেন। এবং আমি যেখানে রয়েছি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে, সেখানে কিন্তু ভর্তি রোগী এই মুহূর্তে বেডেই রয়েছেন 88 জন রোগী, পাশাপাশি আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন 6 জন রোগী। এর মধ্যে যদি বলতে হয় এই হাসপাতালে কিন্তু হামের উপসর্গ নিয়ে 7 জন মারা গেছেন এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আরও বেশ 25 জন রোগী মারা গেছেন। অর্থাৎ মোট 32 জন কিন্তু সিলেট বিভাগে পর্যন্ত মারা গেছেন এবং দিন দিন কিন্তু পরিস্থিতিটা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে। এবং এখানে কিন্তু আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা বলছেন আসলে আতঙ্কিত না হয়ে সবাই যদি এখন সতর্ক না হন এবং যদি টিকা প্রয়োগের ব্যাপারে শতভাগ যদি নিশ্চিত না করা যায়, তাহলে কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। এই ছিল আমার কাছে সিলেটের হাম পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। রাত্রি সিলেট থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ, জানাচ্ছিলেন হাম পরিস্থিতির খবর।